নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা কিনা পরীক্ষা দিচ্ছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য ভিডিও, এবং সেই টপিকটা হচ্ছে কিন্তু রামসার সাইট, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটাই বাংলায় রাখা রয়েছে তোমাদের জন্যে, যারা কিনা পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে মাথায় রেখে পরীক্ষা দিচ্ছ। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। 15 মিনিটের শর্টস জিকের ওপরে আজকের টপিক হচ্ছে রামসার সাইট। তার আগে আমাদের ক্লাসের পাঁচলাইন কি না, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानाय अधर्मस्य तदात्मानं सृहाम्यहं परित्राणाय साधूनाय च विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যুদ্ধ আগেও ছিল, যুদ্ধ এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমান যুদ্ধটা তোমাদের কি না, নিজেকে প্রতিষ্ঠা করা এবং এত ছেলেমেয়ের মধ্যে নিজের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলা। সেই সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার সাথী হতে চায় এডু নলেজ, এবং তার জন্যই তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনা হচ্ছে। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য জানাবে, ভালো লাগলে সেটাও কমেন্টে বলবে, আর কোথায় কোথায় ডেভেলপমেন্ট করার দরকার সেটা কিন্তু অবশ্যই বলবে। আমাদের এই মুহূর্তে এডু নলেজের ফ্রিডম সেল চলছে বিভিন্ন ব্যাচের রেসপেক্টে। তো যারা কিনা পার্টিকুলারলি এডু নলেজের সংস্পর্শে এসে বলতে পারো কিনা ক্লাস করতে চাইছো, তাদের জন্য এই WBP KP ডায়াল 100 বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে। এই মুহূর্তে বলতে পারো কিনা 74% অফ দিয়ে ব্যাচের দাম পড়ছে 599 টাকা। এছাড়া যারা টেটের ব্যাচ বা টেটের পরীক্ষা দেবে তাদের ব্যাচের প্রাইস বর্তমানে 799 টাকা। WBCS ফাউন্ডেশন ব্যাচ বর্তমান 1299 টাকা। জিওগ্রাফি অপশনাল ব্যাচ, হিস্ট্রি অপশনাল এবং পলিটিক্যাল সায়েন্স অপশনাল, অর্থাৎ WBCS এর অপশনাল এই তিনটে পেপারের ব্যাচ প্রাইস হচ্ছে 899 টাকা করে। গ্রাম পঞ্চায়েতের জন্য ব্যাচের দাম 599 টাকা। PSC মিসলেনিয়াস ব্যাচ 699 টাকা। এবং যারা কিনা এই সকল ব্যাচগুলো একটা ছাতার তলায় পেতে চাইছো তাদের জন্য এই মিশন বেঙ্গল মহাপ্যাক, যেটা কিনা 2499 টাকা। এই মুহূর্তে অফারে তোমরা নিলে এই প্রাইসগুলো পড়বে। অফার হয়তো বেশি দিন থাকবে না। ভারতবর্ষে বলতে পারো কিনা স্বাধীনতাকে কেন্দ্র করে বলতে পারো এই অফারটা দেওয়া হচ্ছে, ফ্রিডম সেল। তাই বেশি দিন হয়তো অফার থাকবে না। যদি মনে করো তাহলে অবশ্যই ব্যাচ নিয়ে ব্যাচে ক্লাস করতে পারো। তো আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি না, টপিকটার নাম হচ্ছে ভারতের রামসার সাইট। ওকে, ভারতের রামসার সাইট, এটা হচ্ছে কিনা আজকের আমাদের টপিক। তো টপিক পড়তে গেলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসবে যে স্যার রামসার সাইটটা কি বা কাকে বলে হচ্ছে কিনা রামসার সাইট। একটা যে কোনো জলাভূমিকে কি রামসার সাইট বলা যাবে? আমার বাড়ির পাশে যে ডোবাটা বা জলাভূমিটা আছে সেটা কি রামসার সাইটের মধ্যে পড়বে? না। তাহলে একটা রামসার সাইটকে তখনই রামসার সাইট বলা যাবে যখন সেটা যদি এই রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত থাকে, তাকে বলা যাবে। শুধু তাই নয়, যে জলাভূমির উদ্দেশ্য হবে কিনা সংরক্ষণ করা এবং এই জলাভূমির যে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদগুলোর টেকসই ব্যবহার করা, তবেই তাকে বা সেই পার্টিকুলার জলাভূমিকে কিনা রামসার সাইট বলা যাবে। তাহলে যে কোনো জলাভূমিকে কিন্তু রামসার সাইট বলা যাবে না। জলাভূমিকে রামসার সাইট তখনই বলা যাবে, তার তিনটে মেন ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে কি না, সেটাকে অবশ্যই কি হবে না রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত সেই জলাভূমিকে কিনা সংরক্ষিত হতে হবে। আর তৃতীয়ত কিনা সেই জলাভূমির প্রাকৃতিক সম্পদকে কিনা টেকসইভাবে ব্যবহার করতে হবে, তবেই একমাত্র সেই জলাভূমিকে রামসার সাইট বলা যাবে। তাহলে স্যার এই যে প্রথমে আপনি বললেন আমাকে যে এই যে রামসার কনভেনশনের অধীনে থাকতে হবে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্যার রামসার কনভেনশনটা কি, কাদের নিয়ে এই সম্মেলন, কনভেনশন মানে হচ্ছে সম্মেলন, কাদের নিয়ে এই সম্মেলন, তখন মনে রাখবে কিনা জলাভূমি সংক্রান্ত সম্মেলনকে এক কথায় কি বলা হয়, রামসার সম্মেলন। এই সম্মেলনটা প্রথম হয় কত সালে, 1971 সালে। কোথায় হয়? ইরানে হয়।
ইরানে যে শহরটায় হয় শহরটার নাম কি ছিল? রামসার, যেখানে কিনা এই সম্মেলন প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়। হলো। আর এটা কার্যকরী হয় কবে থেকে? 1975 থেকে, মনে রাখবে এই রামসার কনভেনশন কার্যকরী হয়েছিল। প্রত্যেক বছর একটা পার্টিকুলার তারিখকে ইন্টারন্যাশনাল ডে অফ ওয়েটল্যান্ড বা বলতে পারো কি না আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে উদযাপন করা হয়। কত তারিখ? আমরা জানি 2 ফেব্রুয়ারি। এখন যদি তোমাকে বলি কেন পার্টিকুলার 2 ফেব্রুয়ারিকে বেছে নেওয়া হয়েছে, তখন মনে রাখবে 1971 সালের 2 ফেব্রুয়ারি রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। মানে এর যে সনদ বা চার্টার, এটা প্রথম সাইন হয়েছিল কবে? না 1971-এর 2 ফেব্রুয়ারি। তাই 2 ফেব্রুয়ারি তারিখটাকে আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে কিনা চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেক বছর এই দিনটা সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয়। তাহলে আশা করি প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো যে রামসার কনভেনশন বলতে কি বোঝায় না, রামসার কনভেনশন বলতে বোঝায় জলাভূমি সংক্রান্ত সম্মেলন। 1971 সালে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? না ইরানের রামসার শহরে। আর এই সম্মেলনের অধীনেই বলতে পারো কিনা পৃথিবীর বিভিন্ন জলাভূমিকে যারা কিনা এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করছে সেগুলোকে রামসার সাইট ঘোষণা করা শুরু হয় কবে থেকে? 1975 থেকে বলতে পারো এটা কার্যকর হয়। আর প্রত্যেক বছর 2 ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে উদযাপন করা হয়। কেন? না 1971 সালে এই 2 ফেব্রুয়ারি কি হয়েছিল? না এই রামসার কনভেনশন যেটা কিনা স্বাক্ষরিত হয়েছিল। তাই এই দিনটাকেই বলতে পারো আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে উদযাপন করা হয়। তাহলে প্রত্যেকটাই প্রশ্ন আমি ক্লাসের শেষে দেখিয়ে দেবো কোথা থেকে প্রশ্ন তোলে বা কেমন প্রশ্ন তোলে। চলে আসো পরেরটা, যে পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে কি না পৃথিবীতে যতগুলো সংরক্ষিত অঞ্চল রয়েছে, তাই না? সংরক্ষিত অঞ্চল বলতে কোনগুলো? প্রোটেক্টেড এরিয়া, যেমন ধরো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, ওকে, এলিফ্যান্ট রিজার্ভ, এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কিনা সংরক্ষিত অঞ্চল, মানুষ যেখানে কিনা সচরাচর প্রবেশ করতে পারে না। তো এই রামসার সাইটগুলো বলতে পারো কিনা বিশ্বের প্রধান সংরক্ষিত এলাকাগুলির মধ্যে একটা। তার মানে এই সমস্ত সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে রামসার সাইটও পড়বে। সারা বিশ্বে বর্তমানে যদি তুমি বলো রামসার সাইটের সংখ্যা কত? না প্রায় 2400-এরও বেশি বলতে পারো রামসার সাইট রয়েছে সারা পৃথিবীর প্রায় 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বলতে পারো কিনা এই রামসার সাইট রয়েছে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে বিশ্বের প্রথম রামসার সাইটটা কবে বলতে পারো কিনা ঘোষণা হয় বা চিহ্নিত হয়? তখন মনে রাখতে হবে 1974 সালে চিহ্নিত করা হয়েছিল। তোমাকে দেশের নাম জিজ্ঞেস করলে তুমি মনে রাখবে অস্ট্রেলিয়ায়, পার্টিকুলার জায়গার নাম জিজ্ঞেস করলে কোবক পেনিনসুলা বা কোবক উপদ্বীপ যেটা কিনা অস্ট্রেলিয়াতে রয়েছে, সেটাকেই পৃথিবীর কিনা প্রথম রামসার সাইট ঘোষণা করা হয়। এবার তোমাকে প্রশ্ন করতে পারে সবচেয়ে বেশি বলতে পারো কিনা রামসার সাইট কোথায় আছে? তখন মনে রাখবে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে প্রায় 175টার কাছাকাছি বলতে পারো কিনা রামসার সাইট রয়েছে কোথায়? না ইউকে বা যুক্তরাজ্যে। তাহলে এখান থেকে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে কি না, আমাদের পৃথিবীতে যে সমস্ত অঞ্চলগুলোকে আমরা সংরক্ষিত এলাকা বলে চিহ্নিত করি তার মধ্যে অন্যতম হচ্ছে কি না রামসার সাইট। বর্তমানে সারা পৃথিবীর প্রায় 2.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বলতে পারো কিনা এই রামসার সাইট রয়েছে। সংখ্যার নিরিখে প্রায় 2400-এর কাছাকাছি বলতে পারো রামসার সাইট রয়েছে। আর বিশ্বের প্রথম রামসার সাইটটা চিহ্নিত হয় কবে? 1974 সালে। কোথায় চিহ্নিত হয়? অস্ট্রেলিয়ায়। পার্টিকুলার জায়গাটার নাম কি? কোবক পেনিনসুলা। মনে রাখতে হবে সব থেকে বেশি রামসার সাইট কোথায় আছে? ইউনাইটেড কিংডমে রয়েছে। কতগুলো আছে? 175টা। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার ভারত কি রামসার সাইটের একটা অংশ, অর্থাৎ ভারত কি এই চুক্তিতে সাইন করেছে? হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়া বলতে মনে রাখবে ভারত অবশ্যই রামসার সাইটের পক্ষে। 1 ফেব্রুয়ারি 1982 সালটা মনে রাখবে ভারত এর অধীনে স্বাক্ষর করে। হলো। তাহলে ভারত কি রামসার সাইটের একটা অঙ্গ যদি জিজ্ঞেস করা হয়? হ্যাঁ, অবশ্যই বলতে পারো একটা অঙ্গ। ভারত 1 ফেব্রুয়ারি 1982 কিনা এর আন্ডারে সাইন করে। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার ভারতে এই মুহূর্তে টোটাল কতগুলো রামসার সাইট রয়েছে? তাহলে ভারতে এই মুহূর্তে মানে তোমাকে হিসেবটা দিচ্ছি জুন 2026 পর্যন্ত।
এরপরে যদি কেউ হতেই পারে যে ভারত সরকার আবার হয়তো নতুন কোনো একটা জলাভূমিকে রামসার সাইট ঘোষণা করলো, তখন কিন্তু এটা অ্যাড হবে। জুন 2026 পর্যন্ত ভারতে টোটাল রামসার সাইটের সংখ্যা 101। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার ভারতের সব থেকে বড় রামসার সাইট কোনটা বা সব থেকে ছোট কোনটা? যখন তোমাকে বৃহত্তম রামসার সাইট বলবে তখন মনে রাখবে সুন্দরবন, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাই তো, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আর সব থেকে ছোট যদি তুমি বলো তাহলে হচ্ছে রেণুকা জলাভূমি বা ওয়েটল্যান্ড, এটাই হচ্ছে সব থেকে ছোট বলতে পারো কিনা রামসার সাইট। কোথায় আছে এটা? হিমাচল প্রদেশে আছে। তাহলে ভারতের সব থেকে বড় রামসার সাইট বা জলাভূমি তুমি যদি বলো তাহলে হচ্ছে সুন্দরবন, আর সব থেকে ছোট বললে রেণুকা ওয়েটল্যান্ড, যেটা কিনা হিমাচল প্রদেশে আছে। এবার ভারতের প্রথম রামসার সাইট কোনটা? বড় পেয়ে গেলাম, ছোট পেয়ে গেলাম। এবার প্রশ্ন যদি আমাকে দেয় যে সব থেকে প্রথম যেটা কিনা ভারতবর্ষের রামসার সাইট ঘোষণা হয় সেটা কোনটা, সেক্ষেত্রে মনে রাখবে ভারত প্রথম রামসার সাইট এটা ঘোষণা করে, যদি তোমাকে বলা হয় ঘোষণা করে কবে না 1981-এ। দেখো ভারত গিয়ে সাইন করছে কবে যদি বলা হয়, ভারত গিয়ে এই যে সাইন করছে কবে, 1982-তে সাইন করছে, কিন্তু তার আগেই বলতে পারো কিন্তু 1981-তে ভারত তাদের প্রথম বলতে পারো কিনা রামসার সাইট ঘোষণা করে দিয়েছে। দুটোকে রামসার সাইট ঘোষণা করেছে। কোন দুটো? একটা হচ্ছে চিল্কা হ্রদ, যেটা কিনা আমাদের উড়িষ্যাতে আছে, আর একটা কেওলাদেও জাতীয় উদ্যান, যেটা কিনা আমাদের রাজস্থানে আছে, যাকে আরেকভাবে তুমি আমি চিনি হচ্ছে ঘানা বার্ড স্যাঞ্চুয়ারি নামে, যার আরেক নাম হচ্ছে কিনা ভরতপুর বার্ড স্যাঞ্চুয়ারি, তাকেই আরেকভাবে কি বলা হয়? কেওলাদেও কিনা ন্যাশনাল পার্ক। তো এই কেওলাদেও ন্যাশনাল পার্ক এবং চিল্কা হ্রদ এই দুটোই হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট হিসেবে স্বীকৃত হয়। সালটা ছিল কবে? 1981, এটা মনে রাখবে। আর তুমি বলতে পারো স্যার ভারতবর্ষের সব থেকে বেশি রামসার সাইট আমরা কোন রাজ্যে দেখতে পাই? তাহলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে, সেক্ষেত্রে মনে রাখবে এই মুহূর্তে টিল নাও, এখানে মনে রাখবে টিল জুন 2026 পর্যন্ত তামিলনাড়ুতে কিনা ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় অন্য কোনো রাজ্য এগিয়ে যাচ্ছে, এটা হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, ঘোষণার ওপর ডিপেন্ড করবে। এখনো পর্যন্ত তুমি যদি মনে রাখবে তামিলনাড়ুতে সব থেকে বেশি রামসার সাইট আছে, কতগুলো আছে, সেক্ষেত্রে মনে রাখবে 20টা জলাভূমি বা রামসার সাইট বলতে পারো কিনা তামিলনাড়ুতে রয়েছে, যেটা কিনা রামসার সাইট বলে চিহ্নিত হলো। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার পশ্চিমবঙ্গে রামসার সাইট কি আদৌ আছে? আছে। পশ্চিমবঙ্গে রামসার সাইট আমরা পড়লাম, ভারতের সব থেকে বড় রামসার সাইট যেটা সুন্দরবন, তো সেটা কোথায় আছে? পশ্চিমবঙ্গে আছে। তাহলে এটাকে রামসার সাইটের তকমা দেওয়া হয় কত সালে? 2019। এবং আরেকটা রয়েছে যেটার নাম কি না পূর্ব কলকাতা জলাজমি বা যেটাকে জলাভূমি বা যেটাকে বলি আমরা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটাকে রামসার সাইটের তকমা দেওয়া হয় কবে? 2002। একটা 2019 আর একটা 2002। তাহলে পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা দুটো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর হচ্ছে সুন্দরবন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রামসার সাইটের তকমা দেওয়া হয় 2002-এ, আর সুন্দরবনকে তকমা দেওয়া হয় কবে না 2019-এ। সর্বশেষ ভারতে আমরা পেয়েছিলাম টোটাল রামসার সাইট কত? 101। এবার প্রশ্ন তোমাকে করতে পারে তাহলে সেই 101তম রামসার সাইটটা কোথায় আছে? তখন আনসার অরুণাচল প্রদেশ। আর নাম কি? নাম হচ্ছে গ্ল লেক। ওকে, গ্ল লেক, এটাই মনে রাখবে কি না 101তম 101st রামসার সাইট, রামসার সাইট ভারতবর্ষে, এটা এখনো পর্যন্ত বলতে পারো কিনা লাস্ট রামসার সাইট বলে চিহ্নিত, 101তম রামসার সাইট বলে চিহ্নিত। তাহলে দেখো এখানে প্রত্যেকটাই তোমাকে প্রশ্ন আকারে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে যাতে কিনা পড়তে কোথাও অসুবিধা না হয়। এটা একটা ইন্ট্রো বোঝার জন্য রামসার সাইটটা কি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে রামসার সম্মেলন প্রথম কোথায় হয়? ইরানে। কত সালে হয়? 1971। কোন শহরে হয়? রামসার। দ্বিতীয় প্রশ্ন, এটা কবে থেকে কার্যকরী হয়?
1975 সালে। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে উদযাপন করা হয়? 2 ফেব্রুয়ারি। তোমাকে বলতে পারে কি না বিশ্বের প্রথম রামসার সাইট ঘোষণা হয় কত সালে? 1974-এ। কোথায়? না অস্ট্রেলিয়া। জায়গাটার নাম কোবগ উপদ্বীপ। সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে রামসার সাইট কোথায় আছে? যুক্তরাজ্য। কতগুলো আছে? না 175টা। তোমাকে জিজ্ঞেস করতে পারে ভারত রামসার কনভেনশনের অঙ্গ হয় কত সালে? 1982-তে। তোমাকে জিজ্ঞেস করতে পারে এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল রামসার সাইট কতগুলো? 101। তোমাকে জিজ্ঞেস করতে পারে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটা? সুন্দরবন। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটা? সেটা হচ্ছে কিনা রেণুকা ওয়েটল্যান্ড। ভারতের প্রথম রামসার সাইট কোনটা? সেটা হচ্ছে চিল্কা লেক, যেটা কিনা ওড়িশায় আছে, আর কেওলাদেও ন্যাশনাল পার্ক, যেটা কিনা রাজস্থানে আছে। আর এই দুটোকে বলতে পারো কিনা রামসার সাইট ঘোষণা করে ইন্ডিয়া কত সালে? না 1981-তে। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বলতে পারো রামসার সাইট রয়েছে? সেক্ষেত্রে তামিলনাড়ু। কতগুলো আছে? 20টা। হলো জুন 2026 পর্যন্ত ডেটা এটা। আর পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা কটা? দুটো। একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাজমি 2002, আর একটা সুন্দরবন 2019। সাল দুটো অতি অবশ্যই মনে রাখবে, সাল দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়েছে। চলে আসো লাস্ট সর্বশেষ অর্থাৎ জুন 2026 পর্যন্ত ভারতের রামসার সাইট বলে যেটি চিহ্নিত করা হয়েছে, সর্বশেষ বলে যেটা চিহ্নিত করা হয়েছে 101st, সেটা কোন রাজ্যে রয়েছে? অরুণাচল। নাম কি? গ্ল লেক। হয়ে গেল। তাহলে এই ছিল বলতে পারো কিনা আমাদের রামসার সাইট, ভারতের রামসার সাইট সংক্রান্ত বলতে পারো কিনা ইনফরমেশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ইনস্টল করনি তারা প্লে স্টোরে যাও, এডুনলেজ অ্যাপ ইনস্টল করো বা সেখান থেকে ডাউনলোড করো, নিজের পছন্দ মতো ব্যাচ এনরোল করো। আমাদের ওয়েবসাইট www.eduknowledge.com, আমাদের হেল্পলাইন নাম্বার 6291011181। যদি তোমার কোনো ধরনের কোনো কোয়ারি থাকে তুমি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি তোমার ডাউট, তোমার কোয়ারি সলভ করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন টপিক নিয়ে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ফোকাস করে এবং কলকাতা পুলিশকে ফোকাস করে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।